ইতিমধ্যে যুবশ্রী নতুন লিস্ট বের হলো। এখানে নাম থাকলেই মাসে 2,500 টাকা পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশিত হলো। যুবশ্রী প্রকল্প অনুসারে এই লিস্টে নাম থাকলে 2,500 টাকা করে অনুদান দেওয়া হবে, যার মাধ্যমে রাজ্যের যুবকরা নিজেদের জন্য নতুন নতুন শিল্প গড়ে তুলতে পারবেন। এমএসএমই বিভাগ এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে। এর আওতায় সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছে। ইতিমধ্যেই যারা যারা আবেদন করেছিলেন এই প্রকল্পের জন্য, তাদের জন্য একটি নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। আপনি চাইলে ঘরে বসেই দেখে নিতে পারেন যে ওই তালিকায় আপনার নাম আছে কিনা। যদি আবেদন না করে থাকেন, আবেদনও করতে পারবেন। সব কিছু বলে দেবো আজকে এই ভিডিওতে। প্রথমে যুবশ্রী তালিকায় আপনার নাম দেখবেন কিভাবে। নাম্বার 1, প্রথমে আবেদনকারীকে যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নাম্বার 2, এরপরে আপনাকে আপনার জব সিকার আইডি দিয়ে লগ ইন করতে হবে। নাম্বার 3, এবার আবেদনকারীকে সিকিউরিটি কোড লিখে সাবমিটে ক্লিক করতে হবে। নাম্বার 4, আপনি সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি পরবর্তী পেজে WV যুবশ্রী নতুন তালিকা পাবেন। নাম্বার 5, সেই তালিকায় আপনার নাম থাকলে দেখতে পাবেন। যুবশ্রী তালিকায় নাম থাকলে কি করতে হবে? নাম্বার 1, 11 জুন থেকে 7 জুলাইয়ের মধ্যে অ্যানেক্সার ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে। নাম্বার 2, আপনার যুবশ্রী আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে ওয়েবসাইটে লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে। নাম্বার 3, সবশেষে অ্যানেক্সার ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। নাম্বার 4, তারপর অ্যানেক্সার 2 এর ফর্ম এবং ব্যাংকের পাসবুকের প্রথম পেজে জেরক্স এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করুন। নাম্বার 5, সব ঠিক থাকলে আপনার নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে যাবে। পরবর্তীতে আপনি মাসে মাসে 2,500 টাকা করে পাবেন। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় কি কি নথি লাগবে? 1, আবেদনকারী ঠিকানার প্রমাণ। নাম্বার 2, পরিচয় প্রমাণ, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি লাগতে পারে। নাম্বার 3, উচ্চ মাধ্যমিকের মার্কশিটের কপি। নাম্বার 4, কলেজ পাস করা থাকলে ডিগ্রির সার্টিফিকেট। নাম্বার 5, অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট। নাম্বার 6, 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। নাম্বার 7, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। এরপরে আমরা সবশেষে আলোচনা করব যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে। নাম্বার 2, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে তার কোনো আর্থিক সহায়তা বা ঋণ নিলে হবে না। নাম্বার 3, আবেদনকারীর কাছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি ডিগ্রি থাকতে হবে। নাম্বার 4, নিজের কাছে কোনো নতুন ব্যবসায়িক ধারণা বা স্টার্টআপ পরিকল্পনা থাকা উচিত। এরপরে আসি পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্প আপনারা কিভাবে আবেদন করবেন। নাম্বার 1, প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে ক্লিক করতে হবে। নাম্বার 2, আপনি যদি পোর্টালে নতুন হন তবে আপনাকে প্রথমে নিবন্ধন করতে হবে। নাম্বার 3, এরপর আপনি পোর্টালে লগ ইন করতে পারবেন। নাম্বার 4, অবশ্যই আপনি যুবশ্রী পোর্টালে আপনার আবেদন সম্পর্কে তথ্য পেতে পারেন।